পুলিশ ছাড়ে না, এরা হলো চোর ডাকাত। আমাদের নিরাপত্তা কোথায়? এই যে তিনটা বাথরুম সাথে আবর্জনা, ওর সাথে একটা বেড ময়লা নোংরা, ওই বেডের মধ্যে ওরা শোয়ে রাখছে। স্যার বলছি না যে চোর ডাকাত গুন্ডা হলে এভাবে রাখে না স্যার। একটা রাজনীতি করবে না যেভাবে রাখবে, হোক সে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি যেতেও, হ্যাঁ, কিন্তু সে তো আর ওইভাবে তো রাখার কথা না। তার তো একটা তার যে একটা প্রয়োজনীয় জিনিস সেটাই তার কোনো কিছু না। আর এমন ব্যাপার আছে, আমরা বললাম যে তার হাতটা ছুটে দেন, সে বারবার বলতেছে আমার হাতটা ছুটে দেন। একটা রুগী তার হাতটা যদি তারা ছুটে দেয় তবু তার একটা আসার লাগে, ভালো লাগে। হাতের মধ্যে বেরিয়ে বেঁধে না না ছুটান যাবো না, এমনি রাখুন আমরা, যেমনি আছে পুলিশ বলতেছে এমনি রাখুন, হ্যাঁ যেমনি আছে। এর মধ্যে স্যার কোনো রকমের কোনো ডাক্তার আসে না, কিন্তু না আসতে দেখা যায় আমরা বলি যে ভাই তো পরীক্ষা করতে বলতে অবস্থা কাহিল। একটা ইন্টারনাল ডাক্তার আসছিল, বলো যে আর যদি এখন যদি চিকিৎসা না করে মারা যাবে ইন্টারনাল ডাক্তারের ভিতরে। তো বলে এবার আসে না, আস্তে পরীক্ষা আসে না, 4টা থেকে 5টা পর্যন্ত ও পরে কোনো চিকিৎসা করে না। 4টা থেকে 5টার পরে আমার সন্ধ্যা 7টা বেজে গেছে, 7টা থেকে 8টা পর্যন্ত থাকার পর তার তখন আমরা দেখলাম যে না ও কোন ডাক্তার আসে নাই, পরে আমরা ওগুলো যে আপনারা চলে যান গা, আমি দেখতে চাই। ওই সময় তার বড় যত্ন নাই, ঠিক আছে, একবার সে উঠে একবার সে বসে, একবার সে উঠে একবার সে বসে, একবার সে উঠে একবার সে বসে, এই অবস্থা। আর কোন ডাক্তার আসে না, ঠিক আছে। আমাদের তো কোন সবটা সরকারের হাতে, পুলিশে বলতেছি পুলিশ ডাক্তার আসবে, ঠিক আছে। তাই আমরা ওখান থেকে 8টা দুপুর আপনারা চলে যেতে কষ্ট করেন না, 8টার সময় দেখা যায় কি করা যায়। পরে ওই আমরা এসে পড়ছি, কিছুক্ষণ পরে পুলিশ ফোন করার পর বললো যে আমরা ওরা একটা পরীক্ষা হচ্ছে, ওর শরীর থেকে যে রক্ত বাইর পায় না। পরে ওইখানে কি করছে, ওই পরীক্ষা করে আনতে, আমরা গেছিলাম ঋতু ইনস্টিটিউটে, ওর থেকে পরীক্ষা করছে। পরীক্ষাটা দেখার জন্য পরীক্ষা ভালো আসছে, ডাক্তার এখন ওষুধ খাওয়াইছে 8টার সময়, 9টার সময় ডাক্তার দেখে ওষুধ খাওয়াইছে। তো এই পর্যন্ত আমরা রইলাম, আমি চিন্তা করছি তাহলে এরপর দিন সকালবেলা যাবো। বলতে কি ফজরের ওয়াক্তে আজান দিচ্ছে, আমি এখানে একটা গেঞ্জি পরা ছিলাম, ওটা খুলছি, খুলে একটুখানি মাঝখানে এখানে আজানটা দিচ্ছে, আমি চিন্তা করছি একটু পরে আমি নামাজ পড়বো, ঠিক আছে। পরে ওই আজানের পর ফোনটা আসছে, ফোন আসার পরই বললো যে ইমতিয়াজ আহমেদ বুলবুল আপনার কি হয়? আমি বললাম কি আমার ছোট ভাই। বললো ও তো মারা গেছে, ঠিক আছে, ও মারা গেছে। আমি বললাম যে ও মারা গেল এই অবস্থা, কিন্তু দেখেন আমাদের এখানে আপনি তো তার নাম জানেন, কাজী আরেফ যে ছিল, কাজী আরেফের যে ভাই কাজী মাসুদ, তার বউ কিন্তু আওয়ামী লীগই করে। সে জানার পর সে আমার ফোন করে বললো, আমাদের সাথে সম্পর্ক বল, সে বললো ওই যে মারা গেল, এই মারা যাওয়ার দায়িত্বটা কি সরকার নেবে বা কেউ নেবে? সে কিন্তু আওয়ামী লীগই করে স্যার, কাজী আরেফের ভাবি, ঠিক আছে, বললো যে সে যে মারা গেল, তার মারা যাওয়ার এই দায়িত্বটাকে সে নেবে। এরকম লোক অনেকজনে বলতেছে, আমরাও তারা বলছি স্যার। এর ভিতরে স্যার এই ঘটনা। আর এই যে ইশতাক সাহেব আমাদেরকে অনেক উপকার করছে স্যার। আমার বাপা নেই, আমি কিন্তু আমার ভাইটা এসে এইভাবে কেন মারলো, কেন নির্যাতন করলো, কেন আপনি মৃত্যু করতেই পারে, কিন্তু আমার ভাইটারে আমি পক্ষে থেকে কেটে নিয়ে গেল। কিন্তু আমি আপনাকে মৃত্যু বলেছি, আমি আমার মায়ের কাছে সহ্য করতে পারি না। কেন আমার মায়ের মানে আমার মায়ের কি অপরাধ, কি অন্যায়, কি ভুল করছে, আমার পায়ের সব রেখে দিচ্ছে দুনিয়া থেকে। আমার মায়ের দুনিয়াতে কিছু দিতে পারেনি। আমরা যখন স্যার বাংলাদেশে না করি, আমাদের অধিকার আছে যে কোনো দল করালে আগে আমি দেখছি বাইরে আর দেখিনি, বাইরে ঘরে বাইরে সুস্থ, কিন্তু আমার ভাইটারে কেন ভালো হবে এটা বিচার চাই, আর কিছু চাই না। আমার বাইরে যেভাবে অত্যাচার শুরু করে মারা হয়েছে, আমরা যেভাবে মারা হয়, 12টা মোবাইল একটা গরিব চালাতে, এইটাও দেয় না, কেন দেয় না? পুলিশ ছাড়ে না, এরা হলো চোর ডাকাত, এরা সবাই মারছে এইভাবে মারে। আমাদের নিরাপত্তা কোথায়? নিরাপত্তা পাইতেছি না, আমাদের একটা নিরাপত্তার তো প্রয়োজন আছে। এই বাড়িতে স্যার বোম মারা হয়েছে, আমরা বিএনপি করে দেখে আমাদের এই বাড়িতে বোম মারছে,